আর একদিন পরেই কলকাতা ডার্বি। দুই শিবিরের মুড কেমন হবে আমাদের ঠিক জানা নেই। ইস্ট বেঙ্গল অবশ্যই আমার মনে হয় মুড অনেকটা বেটার হবে আগের ম্যাচের তুলনায়, কারণ তারা প্রথম ম্যাচে জয় না পেলেও আবার তারা জয়ের সরণিতে ফিরেছে। আমার মনে হয় এখন অনেকটাই আমার মনে হয় চাপ কেটে গেছে ইস্ট বেঙ্গল শিবিরে। কিন্তু উল্টো দিক থেকে এই চাপটাই কিন্তু এবার পুরোপুরি চলে গেছে সবুজ মেরুন ব্রিগেডের শিবিরে। মোহনবাগান তারা প্রথম ম্যাচ সুপার কাপে জয় দিয়ে শুরু করলো, ডেম্পোর বিরুদ্ধে কিন্তু তারাও আটকে গেছে, গোল কিন্তু খুঁজে পায়নি তারা। সুতরাং গোললেস ড্র করে বলতে গেলে ডার্বির আগে নিজেদের দোষেই বলা যেতে পারে অনেকটাই চাপ বাড়িয়ে ফেলেছে। সুতরাং দুই শিবিরে মুড কীরকম জানা নেই, কিন্তু আজকে আমাদের দিনটা, আমাদের মুড খুব ভালোই রয়েছে, কারণ আজকের দিনটা আমরা খুবই ভালো কাটালাম। দুপুরে আমরা গেছিলাম আলেমাও চার্চিলের বাড়িতে, আলেমাও মেনশনে। আপনারা জানেন চার্চিল ব্রাদার্স একটা রিচ হিস্ট্রি রয়েছে ভারতীয় ফুটবলে, এবং আজকে গিয়ে সেই কাহিনীগুলো আজকে আমরা আরও একবার শুনলাম মিস্টার চার্চিলের কাছ থেকে। এবং এখন আমরা চলে এসেছি যে আমাদের পিছনে যে বিচটা দেখতে পাচ্ছেন, এটা হলো বেনোলিম বিচ। তো দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদা, ইফ ইউ রিকাউন্ট দ্য হোল ডে, মানে আমরা কীরকম কাটালাম? না, অবশ্যই এটা ইট ওয়াজ ইন আওয়ার পাইপলাইন, কেননা এটা আমরা গোয়াতে পা রাখা থেকেই কিন্তু আমরা একটা আমাদের ভাবনায় ছিল যে উই উইল গো অ্যান্ড মিট আলেমাও চার্চিল, এবং আজকে সেটাই হলো। আলটিমেটলি তিনি রাজি হলেন এবং আমাদের টাইম দিলেন, এবং শুরুটা কিন্তু হলো একদম ইনফর্মাল চ্যাট দিয়ে, যেখানে যে আলেমাও ম্যানশনের যে ট্রফি রুম, সেই ট্রফি রুমেই আমাদের বসানো হলো, এবং সেখানেই আমাদের কথোপকথন শুরু হলো নানান বিষয় নিয়ে আই লিগ থেকে আরম্ভ করে চার্চিলের কি ভাবনা, আইএসএলে যদি তাদের না রাখা হয় তাহলে তখন তাদের কি পদক্ষেপ হবে, এবং অবশ্যই ওদাফাতে এই যে জায়গাটা, এটা হচ্ছে ভার্কা। এই ভার্কাতে এখান থেকেই ঢিলছড়া দূরত্বে কিন্তু ওদাফা থাকতেন, এবং তার কিছুটা দূরেই কিন্তু চার্চিলের বাড়ি, এবং আমরা সেখানেই গিয়েছিলাম। এবং এই যে দেখছেন যে ভলোনিয়াস রেস্টুরেন্ট, এটা অ্যাকচুয়ালি শ্যাক। এই যে ভলোনিয়াস শ্যাক, এটা কিন্তু আলেমাও চার্চিলেরই শ্যাক। এবং মানে ওভারঅল দুজনের ক্ষেত্রে, আমার এবং রাহুলের ক্ষেত্রে, ইট ওয়াজ ওয়ান অফ দ্য মেমোরেবল ডে। আমি বলবো এই গোয়া ট্রিপটা আসা থেকেই কিন্তু আমরা ফুটবল তো কভার করছি, সুপার কাপের আপডেট তো দিচ্ছি, কিন্তু সুপার কাপের আপডেটের পাশাপাশি টু মিট সামওয়ান হু ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফুটবল ফর অলমোস্ট 4 decades, প্রায় 4 দশক ধরে ফুটবলের সঙ্গে যুক্ত, চার্চিল ব্রাদার্সের নানান গল্প, নানান ঘটনা, একটা ইট ওয়াজ আ লাইফ টাইম মেমোরি ফর আস। টু বি অনেস্ট আমি বলবো মাইন্ড ব্লোয়িং এক্সপিরিয়েন্স, কারণ তার যে অতিথি আপ্যায়ন যেমন ছিল, মানে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যান্ড তিনি খুবই হাম্বল, মানে টু বি অনেস্ট, মানে এরকম ডাউন টু আর্থ এরকম ব্যক্তি আমরা খুবই কম দেখেছি। আর তার যে গল্পগুলো শোনালেন সেগুলো আমার মনে হয় অবভিয়াসলি ইউ উইল রিমেম্বার ফর দ্য এজেস। কারণ যেভাবে তার চার্চিল ব্রাদার্সের সাথে যেভাবে তিনি ক্লাবটার জন্য ইনভেস্ট করেছেন, যেভাবে তিনি ফুটবলারদেরকে সই করেছেন, এরকম অনেক ফুটবলার কার যে স্পেশাল স্টোরিজ ওডাফা, অবভিয়াসলি যেভাবে তিনি ওডাফাকে সই করেছেন, যেটা দেবাশিস আপনাদেরকে বললো। আর তাছাড়াও তিনি এটাও বললেন যে এখনও পর্যন্ত চার্চিল ব্রাদার্সের পিছনে তিনি হয়তো 600 কোটিরও উপরে টাকা কিন্তু খরচ করেছে এই ক্লাবটির পিছনে, এবং এরপর হয়তো আমরা সেই ক্লাবটিকে আর আই লিগ হয়তো আমরা দেখবো না, সেটা অবভিয়াসলি একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কিন্তু একটা সেম টাইম অন দ্য সেম নোট মানে এটা একটা ভালো দিক যে এবার তারা কিন্তু তাদের নজরে কিন্তু আইএসএল, তারা এবার চায় আইএসএল এ পার্টিসিপেট করতে। তো অবশ্যই আইএসএল এ যদি চার্চিল ব্রাদার্স ক্লাব আসে, গোয়া থেকে কিন্তু আমরা দুটি ক্লাব পেয়ে যাবো, জাস্ট লাইক কলকাতা যেমন 2 প্রধান রয়েছে তেমনি গোয়া থেকেও। তো অবভিয়াসলি উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট, বাট উইদাউট এনি ডাউট ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। আমার মনে হয় অবশ্যই মনে থাকবে আজকে দ্য ভিজিট টু আলেমাও ম্যানশন। তো এবার একটু আমরা কলকাতা ডার্বির আলোচনা যাই। কলকাতা ডার্বি মানে বলতে গেলে ডার্বির আগে পুরো চিত্রটাই কিন্তু পাল্টে গেছে। প্রথম ম্যাচের পর অ্যাডভান্টেজ ছিল মোহনবাগান, কিন্তু এখন অ্যাডভান্টেজে হয়ে গেছে ইস্ট বেঙ্গল গোল ডিফারেন্সের ফলে। তো দেবাশিস কি মনে হচ্ছে, ইস্ট বেঙ্গল যে ফুটবলটা খেললো চেন্নাইয়ের বিরুদ্ধে, কি ইস্ট বেঙ্গল না মোহনবাগান কাকে এগিয়ে রাখবে এখন এই মুহূর্তে ডার্বিতে? দেখো রাহুল, মানে বরাবরই যে ডার্বিতে কোনো কাউকে ফেভারিট ধরা যায় না বা এগিয়ে রাখা যায় না। সেই দিনে যে দলটা ভালো খেলবে
সেই দিনে যে সুযোগ সদ্ব্যবহার করবে। এবং ডার্বি বলে না অনেক তারার জন্ম দেয়, আবার অনেক তারাকে কিন্তু মাটিতে মিশিয়ে দেয়, ধুলোয় মিশিয়ে দেয়। সুতরাং দেখার বিষয় যে ইস্টবেঙ্গল 4টে গোল দিয়েছে ঠিকই এগেনস্ট চেন্নাইন এফসি, কিন্তু পাশাপাশি ডেম্পোর সঙ্গে আটকে যাওয়াটা কিন্তু আই থিঙ্ক সাপে বর হতে পারে মোহনবাগানের। কেননা এই যে ওভার কনফিডেন্স অন দ্য পার্ট অফ হোসে মলিনা, এবং এই যে 8টা প্রথম সারির প্রথম একাদশের প্লেয়ারদের না নামানো, দ্যাট ওইটা কিন্তু রিয়েলাইজেশন দেবে। এবং আমার মনে হয় যে মলিনা নিজেও স্বীকার করেছে যে হি টুক দ্য ব্লেম অন হিম, যে আমরা যেভাবে ডেম্পো ম্যাচটা হারলাম, কিন্তু ওই ভুল থেকে কিন্তু শিক্ষা নেবে। এবং এটাই দেখার বিষয় যে এই ড্রটা ডেম্পো ব্যাকা, দেখো মোহনবাগানে কিন্তু জিততেই হবে। এই মোহনবাগান হ্যাভ টু গো থ্রু দ্য নেক্সট স্টেজ সেমিফাইনাল, তাহলে কিন্তু তাদের জেতা ছাড়া উপায় নাই। দিস ইজ হোয়াট আই থিঙ্ক দিস উইল গিভ দ্য বেস্ট আউট অফ দ্য মোহনবাগান প্লেয়ার্স। এবং তাদের যে ওই যে এতগুলো প্লেয়ার মানে বাধ্য হয়ে ম্যাকলারেনকে নামাতে হয়েছে, সুভাশিসকে নামাতে হয়েছে, মনবীরকে নামাতে হয়েছে, আপুইয়াকে নামাতে হয়েছে ইন দ্য সেকেন্ড হাফ। আই থিঙ্ক হয়তো মনিলা জিতে থাকলে আমি বলতাম যে ঠিক আছে একটা ওভার কনফিডেন্স, কিন্তু এই যে ড্র করলো, এই যে মোহনবাগানকে জিততেই হবে টু গো থ্রু দ্য নেক্সট রাউন্ড, আই থিঙ্ক দ্যাট উইল মোটিভেট দ্য প্লেয়ার্স এবং দ্যাট উইল ব্রিং দ্য বেস্ট আউট অফ হিম। এবং এখানে আমি বলবো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলবো যে প্রথমার্ধটা ডেফিনেটলি দে শোড আ লট অফ পজিটিভ ইন্টেন্ট। দল গঠন থেকেই পরিষ্কার, যেভাবে অস্কার ব্রুজো যেভাবে তার প্রথম একাদশ নামিয়েছিলেন, হিরোশি আমরা জানি যে আগের ম্যাচটায় সেরকম খেলতে পারেনি, এবং তাকে বাদ রেখে 5 জন, মিগেল ফিগেরা অবভিয়াসলি তাকে না রাখাটা যে কত বড় ভুল ডিসিশন ছিল সেটা কিন্তু প্রমাণিত, বিকজ মিগেল ইজ আ লাইফ ওয়্যার ইন দিস ইস্টবেঙ্গল লাইন আপ। সুতরাং মিগেল খেলাতে কিন্তু যে আক্রমণের যে একটা ভারসাম্য তৈরি হয়েছিল, সেটাই কিন্তু আবারও বলছি ইস্টবেঙ্গলের যদি কোনো জায়গায় যদি খামতি থাকে, if there is any weak link, that has to be the striking power. Obviously Hamid Yadat, yes, গোলের দরজা খুলছে, but he is not being able to score, and that is what could be the concern for Oscar Bruzo and Eastbengal, যে গোল পাচ্ছে না হামিদ। এবং সেই সঙ্গে হিরোশিতে আমি বললাম যে হয়তো প্রথম গোল পেয়েছে ইস্টবেঙ্গল জার্সিতে পেনাল্টি থেকে, মাইন্ড ইট হি স্কোরড আ গোল ফ্রম পেনাল্টি, বাট হি ইজ ডেফিনেটলি নট 100% ফিট। আমার মনে হয়েছে অনেক এখনও কিন্তু ফিটনেসের জায়গাটা, বয়স ডেফিনেটলি একটা ফ্যাক্টর। সেই সঙ্গে শুধুমাত্র এরিয়াল বলেই কিন্তু সেই দক্ষতা, যদিও তার একটা বল কিন্তু বারে লেগেছিল, কিন্তু আই স্টিল ফিল হিরোশি কিন্তু এখনও তার প্রাইমে কিন্তু যেতে এখনও সময় লাগবে। দ্য মোর হি প্লেস দ্য বেটার ফর ইস্টবেঙ্গল। কিন্তু আমি বলবো যে ইস্টবেঙ্গলের গোলের জন্য কিন্তু এই দুজনের উপরই ভরসা করতে হবে। মোহনবাগানে কিন্তু যে সমস্যাটা নেই, মোহনবাগানে দে হ্যাভ মাল্টিপল স্কোরার্স ইন কামিন্স, পেট্রোটোস, ম্যাকলারেন, সাহাল, মনভীর, লিস্টন। তো আই থিঙ্ক গোল যদি কোনো জায়গায় দুটো দলের মধ্যে যদি তুল্যমূল্য যদি বিচার করা, আই উড কিছুটা হলেও আমি এগিয়ে রাখবো মোহনবাগানকে বিকজ অফ দেয়ার স্কোরিং অ্যাবিলিটি। আমি মোহনবাগানকে এগিয়ে রাখতাম টু সাম এক্সটেন্ট, বাট কেন জানি না লাস্ট দুটো ম্যাচ দেখার পর মোহনবাগানের জন্য আমার মনে হয় মলিনার জন্য কনসার্ন হবে। মোহনবাগানের ফ্রন্ট লাইনে যে বিদেশিরা রয়েছে, 4 বিদেশি বলুন, ডিমি পেট্রোটস, জেসন কামিংস, ম্যাকলারেন আর রবিনো, এখনও আমার মনে হয় তারা তাদের সেই সেরা ফর্মটা খুঁজে পায়নি, এখনও কিন্তু তারা স্ট্রাগল করছে। এই যে ইস্টবেঙ্গল নিয়ে কথা বলতে গেলে, চেন্নাইন ম্যাচ নিয়ে যদি কথা বলি, অবশ্যই চেন্নাইন খুবই খারাপ ফুটবল খেলেছে টু বি অনেস্ট, আর তাদেরকেও আমার মনে হয় তাদেরকে নিয়ে সমালোচনা করা উচিত না, কারণ টিমটা সবেমাত্র 2 সপ্তাহ হচ্ছে তাদের প্রিসিজন শুরু হয়েছে, এবং সেটা তাদের খেলাতে স্পষ্ট। যেভাবে চেন্নাইয়ের পুরো টিম পুরো ডিপ ডিফেন্সে চলে এসেছিলো ইস্টবেঙ্গলের, মানে টিমটা নিজেদের হাফে একেবারে দাঁড়িয়ে গেছিলো বলতে গেলে। এখান থেকে পরিষ্কার ফিটনেসের একটা কমতি রয়েছে টিমটা এখনও, মানে সিজন শুরু হতে গেলে একটা যে তৈরি হতে হয় না, এখনও মনে হয় টিমটা 20%ও তৈরি নয় টিমটা। সেই টিমের অ্যাগেন্স্টে ইস্টবেঙ্গল বলতে গেলে দে হ্যাভ টয়েড উইথ চেন্নাইন এফসি। অবশ্যই এটা এতটা সহজ হবে না মোহনবাগানের ক্ষেত্রে, মোহনবাগান অনেকটা হাই লাইন হয়ে খেলবে চেন্নাইয়ের তরফে, চেন্নাইয়ের তুলনায়, সুতরাং উইল বি এ টাফ গেম। বাট মোহনবাগানের জন্য আমার মনে হয় কনসার্ন উইল বি দ্য ফর্ম অফ দেয়ার 4 কি ফরেনার্স, জেমি ম্যাকলারেন, ডিমি পেট্রোটস, জেসন কামিংস, রবসন, রবিনো। তাদের থেকে মলিনার যে এক্সপেকটেশনটা রয়েছে, ফ্যান্সদের যে এক্সপেকটেশনটা রয়েছে, তারা কি সেটা মিট করতে পারবে? আমার মনে হয় সেটা কোথাও গিয়ে ভাগ্য করে দেবে ডার্বির। আবার অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম বিদেশিরা না পারলেও মোহনবাগানের জন্য আমরা এর আগেও দেখেছি বারবার দেয়ার ইন্ডিয়ান প্লেয়ার্স প্লেড এ কি রোল। সুতরাং ডার্বি তো কি সেই ইন্ডিয়ান প্লেয়ারদের উপরে ডিপেন্ড করবে মলিনা, সেটাও কিন্তু দেখার বিষয় হবে। বাট কোথাও গিয়ে মনে হয় ডিমি, জেসন কামিংসকে আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে যদি ডার্বিতে তাকে খেলায়, কিন্তু জানি না শেষ দুটো ম্যাচে তিনি যেভাবে পারফর্ম করেছেন, কোচ তার উপর কতটা সন্তুষ্ট থাকবে সেটা নিয়েও একটা ডাউট রয়েছে। কারণ কোচ মলিনা এমনই একজন ব্যক্তি, তিনি সেকেন্ড লাইন আপে বিশ্বাস করেন না, তিনি বিশ্বাস করেন যে যখন যেই ফর্মে থাকে তাকেই সবসময় তিনি নামান। সুতরাং ডার্বির প্রথম একাদশ মোহনবাগানের কেমন হবে সেটাও একটা দেখার বিষয় হবে, কারণ প্রথম সুপার কাপের
দুটো ম্যাচে একেবারেই ভিন্ন দুটো কিন্তু প্রথম একাদশ নামিয়েছে মোহনবাগান। সুতরাং এটাই দেখার বিষয় যে মোহনবাগান না ইস্ট বেঙ্গল কে ডার্বিতে, কারণ দেখুন ইস্ট বেঙ্গলের জন্য ড্র উইল বি এনাফ, কিন্তু মোহনবাগানের দিক থেকে জয় কিন্তু দরকার মোহনবাগানের, তবেই কিন্তু সেমিফাইনাল কোয়ালিফাই করতে হবে। সুতরাং এখন এটাই দেখার বিষয় কোন টিম সুপার কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলে। সুতরাং আপাতত এখানেই আমাদের এই ভিডিওটি শেষ করছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একটা সমুদ্র সৈকতে বসে আমরা এই ভিডিও করলাম। আশা করছি ডার্বি পরে বা ডার্বির আগে আরও একবার আমরা চাইবো এরকম একবার বিচে এসে আপনাকে আরও একবার দেখাতে গোয়ার এই সৌন্দর্য। তো আপাতত এখানেই সাইন অফ করছি। অবশ্যই আপনাকে সমস্ত আপডেট দেবো দুই শিবির থেকে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। কাল তারা ম্যাচ ডে -1 প্র্যাকটিস করবে এবং অবশ্যই অলরেডি আপনারা ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছেন আমাদের রেফ স্পোর্টসে অ্যালোমাউ চার্চিলের যে ইন্টারভিউ, যে স্পেশাল ইন্টারভিউ চার্চিলের ইতিহাস নিয়ে এবং এআইএফএফকে নিয়ে তিনি কিছু ক্ষোভ প্রকাশ করেছেন, সেগুলো নিয়েও সেই ইন্টারভিউ। তো অবশ্যই যারা এখনো দেখেননি অবশ্যই মিস করবেন না, রেফ স্পোর্টস বাংলার পর্দায় গিয়ে এক্ষুনি দেখুন। আপাতত এখান থেকে সাইন অফ করছি আমি রাহুল, এবং আমার সাথে রয়েছে দেবাশিস দা। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।